আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পাঞ্জাবি টিসির নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাইতেছে। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি। চলো নমুনা প্রশ্নটি দেখা যাক। প্রথম আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। বহু নির্বাচনিক প্রশ্ন 15টি। ক আকাশ শব্দের অর্থ কি? ইবাদত সমূহ, বিশ্বাস মালা, চরিত্র সমূহ, নিয়ম কানুন। খ আল্লাহর গুণবাচক নাম আল হালিমুল শব্দের অর্থ কি? অতি সহনশীল, সর্বশ্রোতা, অতি দয়ালু, সর্বজ্ঞানী। খ সমস্ত সৃষ্টির পালনকর্তাকে? ফেরেশতা, নবী রাসূল, আল্লাহ তাআলা, জিন জাতি। ঘ উজু করার ফরজ কয়টি? 3টি, 4টি, 5টি, 7টি। সালাতের ভেতরে ও বাহিরে মোট কয়টি ফরজ বা আরকান রয়েছে? 7টি, 13টি, 14টি, 17টি। সালাতে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোকে কি বলা হয়? কমা, জলসা, তাকবীর, সিজদা। ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু। হযরত ওমর রাদিয়াল্লাহু উপাধি কি ছিল? আল সিদ্দিকী, আল ফারুক, জুল নুরাইন না আসাদুল্লাহ। জ্ঞান অর্জনের জন্য প্রত্যেকের জন্য কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। নিয়ত সালাতের চাবি কোনটি? নিয়ত, উজু, দোয়া, আজান। আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে কি বলা হয়? রিসালাত, নবুয়াত, আখিরাত, তাকদীর। হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলামের কততম খলিফা ছিলেন? প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ। মিরাজ শব্দের অর্থ কি? অবরোহণ, ঊর্ধ্বগমন, ভ্রমণ, সাক্ষাৎ। মুসলমানদের উপর দৈনিক কয় ওয়াক্ত সালাত আদায় করা ফরজ? 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 17 ওয়াক্ত, 30 ওয়াক্ত। মধ্যে আসমানি কিতাব সর্বমোট কয়টি? 4টি, 10টি, 104টি, 114টি। 2 নম্বর আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 15টি প্রশ্ন বাধ্যতামূলক। ক ঈমান কাকে বলে? খ আল্লাহ তাআলার 4টি গুণবাচক নাম অর্থসহ লেখো। খ রিসালাত শব্দের অর্থ কী? ঘ আসমানি কিতাব প্রধানত কয়টি ও কি কি? উজু সুন্নাতগুলো কি কি? সাওম বা রোজা কাকে বলে? যাকাত শব্দের আবিধানিক অর্থ কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আসল নাম ও উপাধি কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু বিচার ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। হযরত ওমর রাদিয়াল্লাহুকে কেন জুনজুলাইন বলা হতো? সালাতে ওয়াজিব কয়টি? ইসলামের 5টি রুকুন বা ভিত্তি কি কি? মহানবী সাল্লাল্লাহু কোন সাহাবীকে তাজিরুল রহমান বা আল্লাহর ব্যবসায়ী বলা হতো? মহানবী মিরাজ গমন সম্পর্কে একটি বাক্য লেখো। মধ্যে কাফন কাকে বলে? 3 নম্বর আছে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 14টির মধ্যে যে কোনো 12টি। ক আল্লাহ তাআলা আমাদের একমাত্র রিজিকদাতা বা ঢ্যাস। খ নবী রাসূলগণ চরিত্র ছিল নিষ্কর্ষ এবং ঢ্যাস। ঘ মৃত্যুর পরে জীবনকে ঢ্যাস বলা হয়। ঘ সালাত হলো মুমিনের জন্য ঢ্যাস স্বরূপ। অপচয়কারী শয়তানের ঢ্যাস। পাক পবিত্র ঈমানের ঢ্যাস অংশ। সালাতে কোরআন তেলাওয়াত করা একটি ঢ্যাস কাজ। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু নবীজির ঢ্যাস বন্ধু ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু খেলাফত কালে ইসলামের সাম্রাজ্য অনেক ঢ্যাস লাভ করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু অত্যন্ত ঢ্যাস ও লজ্জাশীল ছিলেন। সালাতের শেষ বৈঠকে তাহাজ্জুদ পড়া ঢ্যাস। হজ করার জন্য নির্দিষ্ট স্থান ও সময় গমন করা আল্লাহর একটি বিশেষ ঢ্যাস। যার অন্তরে সরিষা পরিমাণ ঢ্যাস থাকবে সে আর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর ইবাদত করার জন্য যে নির্দিষ্ট ঘর তৈরি করা হয় তাকে ঢ্যাস বলে। 4 নম্বর আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করো।
বাম পাশের সাথে ডান পাশের মিল। আল্লাহ বাসিরুন শব্দের অর্থ মহান আল্লাহ, বাণী বা বহনকারী হলেন। সালাতের ভেতরে প্রথম ফরজ হলো হজরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন, হজরত ওসমান রাদিয়াল্লাহু কোরআন সংকলনের জন্য। ডান পাশ আছে ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহ সর্বশ্রোতা ফেরেশতা হজরত জিবরাইল সালাম, আল্লাহ সর্বস্রষ্টা। নিয়ত বা তাকদির তাহারামে বলা কোরআন ও একত্রিতকারী নামে পরিচিত। তারপর 5 নম্বরে আছে বর্ণনামূলক প্রশ্ন, 10টির মধ্যে যে কোনো 8টি দিতে হবে। ক, আল্লাহ তাআলা একত্ববাদের বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করো, তার অস্তিত্বের 3টি নিদর্শন উল্লেখ করো, 5টি বাক্যে লিখো। খ, নবী ও রাসূলগণের মধ্যে পার্থক্য কি? নবী ও রাসূলগণের দাওয়াতের মূল বিষয়বস্তুসমূহ 4টি বাক্যে বুঝিয়ে লেখো। গ, আখিরাত বা পরকাল কি? আখিরাতের প্রধান স্তর বা ধাপগুলোর নাম এবং পরকালের জবাবদিহিতার প্রস্তুতি হিসাবে একজন শিক্ষার্থীর করণীয় সম্পর্কে 4টি বাক্যে লেখো। ঘ, উজু করার ধর্মীয় ও স্বাস্থ্যগত উপকারিতা আলোচনা করো। উজু ভঙ্গের 4টি প্রধান কারণ উল্লেখ করো। সালাত আদায়ের ব্যক্তিগত ও সামাজিক গুরুত্ব আলোচনা করো। সালাতের প্রধান 5টি ফরজ বিবরণ দাও। সাম বা রোজা কেন আমাদের জন্য ফরজ করা হয়েছে? রোজার নৈতিক ও আত্মশুদ্ধিমূলক উপকারিতা সম্পর্কে 5টি বাক্য লেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু জীবনী থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? ইসলাম গ্রহণ এবং নবীজি হিজরতের সময় তার ত্যাগের 4টি উদাহরণ দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু ন্যায়পরায়ণতা ও প্রজাবর্ষের একটি বিবরণ দাও। তার জীবনে একটি শিক্ষণীয় ঘটনা সংক্ষেপে উল্লেখ করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু দানশীলতার 2টি বড় উদাহরণ দাও। কেন এবং কিভাবে তিনি পবিত্র কোরআন সংকলন করেছিলেন তা সংক্ষেপে আলোচনা করো। সালাতে আহকাম ও আরকানের মধ্যে পার্থক্য কি? সালাত বিনষ্ট বা বাতিল হওয়ার 4টি প্রধান কারণ ব্যাখ্যা করো। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্ন। তোমাদের যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। আল্লাহ হাফেজ।